রামনারায়ণ রাম একটি শব্দ শক্তি। আপনি রামনারায়ণ রামের সাথে আপনাকে এমনভাবে যুক্ত করুন যাতে আপনার বাড়িটি একটি মন্দিরে পরিণত হয়। বিশ্বের সব কিছু প্রকৃতির ওপর নির্ভর করে। প্রত্যেক ব্যক্তির রামনারায়ণ রাম জপ করা উচিত। প্রত্যেকেরই তার বাড়ির বাইরে রামনারায়ণ রাম লেখা উচিত, যাতে যখন কেউ আপনার বাড়িতে আসবেন রামনারায়ণ রাম পড়তে পড়তে প্রবেশ করবেন। প্রতিটি মানুষকে বাড়ির টিভিতে রামনারায়ণ রাম জপ চালানো উচিত, যাতে করে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। ভাবুন, যদি সকাল সকাল কেউ আপনাকে বকাঝকা করে, ধমক দেয়, তবে আপনার পুরো দিনটি নষ্ট হয়ে যাবে। যদি কেউ সকালে আপনার সাথে ভালোবাসার সাথে কথা বলেন, তবে আপনার পুরো দিনটি খুব ভালো কাটবে। সুতরাং এই কারণে সকালে আপনার বাড়িতে রামনারায়ণ রাম জপ চালানো উচিত, যাতে আপনার পুরো দিনটি খুব ভালোভাবে অতিবাহিত হয়। রামনারায়ণ রাম জপ হলো বিজ্ঞান ভিত্তিক। আপনার বাড়িতে রামনারায়ণ রাম জপ করলে সুখ এবং শান্তি আসবে। এই নাম জপে, এই মন্ত্রে এত শক্তি রয়েছে যা সারা পৃথিবীর কোনো কিছুতেই নেই। শব্দ শক্তির কারণে আমার শরীর আজও সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমার বয়স ৭৭ বছর, তবে আজও আমার শরীরে কোনো রোগ নেই। আমি অনেক মানুষকে দেখেছি, তারা বয়সে তরুণ, তবু তারা অনেক রোগে আক্রান্ত। আমার প্রবচন গ্রামে গ্রামে এবং অনেক জায়গায় প্রচার করা হয়। আমি সেই সব জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আমার কোনো অসুবিধা হয় না, আমি মোটেও ক্লান্ত হই না। এমন অনেক মানুষ আছেন যারা সামান্য কিছু সময় বসে থাকার পর ক্লান্ত হয়ে পড়েন। তাই আপনার নিজের ভিতরে শব্দ শক্তি থাকা উচিত, যাতে আপনি আপনার রোগগুলির সাথে লড়াই করতে পারেন। সাউন্ড এনার্জি বা শব্দ শক্তি আপনার শরীরের ভারসাম্য বজায় রাখে। যদি আপনার দেহের ভারসাম্য থাকে, মনের ভারসাম্য থাকে, তবে আপনার শরীরের মধ্যে যে প্রায় ৫০,০০০ কোটি আত্মা রয়েছে, তারা প্রয়োজনীয় খাবার পাবে, যার ফলে তারা সম্পূর্ণ সুস্থ থাকবে। তারা শক্তিশালী হয়ে উঠবে। তারা যদি ভালো থাকে, তবে আপনিও ভালো থাকবেন। আপনার শরীরও একটি বৃহৎ পরিবার। আপনার শরীর ডাল ভাত থেকে শক্তি পায়, কিন্তু মন কোথা থেকে শক্তি পাবে? তার জন্য আপনাকে ধ্যান করতে হবে, কারণ মন শুধুমাত্র ধ্যান থেকেই খাবার পায়। অনেক রাজ্য এসব সম্পর্কে জানে না, তাই আমি সবাইকে সচেতন করতে এবং এসব সম্পর্কে বলার জন্য টিভির প্রচার মাধ্যমকে গ্রহণ করেছি। কারণ এখন প্রতিটি মানুষ টিভি দেখেন। প্রতিটি মানুষের জানা উচিত ধর্ম কি। যখন সন্তানের জন্ম হয়, তখন সে মহাকাশের ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যখন সে পৃথিবীতে আসে, তখন মানুষ তার নিজের ধর্ম সেই শিশুটির ওপর চাপিয়ে দেয়। মানুষের তৈরি ধর্ম পৃথিবীতে ভালো কিছু করেনি। মানুষের তৈরি ধর্ম ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব করে তুলেছে। মানুষ যত শিক্ষিত হয়, তত বড় চোর হয়। যতক্ষণ পৃথিবীতে ব্যক্তি মালিকানার অধিকার থাকবে, ততক্ষণ পৃথিবীর কোনো কল্যাণ হবে না।
কোনো ব্যক্তি কখনো এর বিরোধিতা করে না। প্রতিটি মানুষের ব্যক্তি মালিকানার অধিকার অপসারণ করার প্রতিবাদ করা উচিত। তাদের সকলের প্রকৃতির সংবিধান আনার জন্য সক্রিয় হওয়া উচিত। সমস্ত মানুষের রাম নারায়ণ রাম জপ করা উচিত। মহাকাশকে পিতা মাতা হিসাবে মানা উচিত।